রুই মাছ খেতে মোটামুটি আমরা সবাই পছন্দ করি। হ্যালো বন্ধুরা, আজ রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, কয়েক পিস রুই মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন জিরে, 1 ইঞ্চি আদা এবং কয়েকখানা 4-5 কোয়া রসুন। দেখো, পেস্টটা বানিয়ে নিয়েছি। আর নিয়েছি চিনেবাদাম, টমেটো, একটা টমেটো কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো, টমেটো, চিনেবাদাম, 3টে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম। আর পেঁয়াজ কুচিগুলো, 2টো পেঁয়াজ আমি যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো একটু মিক্সিং জারে ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নেব আর কি। একদম মিহি পেস্ট আমি করব না। এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে মোটামুটি 3-4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ। এবার মাছগুলো ভেজে নেব। আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, দুপাশ উল্টে পাল্টে আমি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি। দেখো, মাছগুলো আমি তুলে নিচ্ছি। রুই মাছের এই রেসিপি খেতে বেশ ভালো লাগে, তাই আমি মাছের মাথা ও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে মাছের মাথা দিয়ে রান্না করছি কেন। যেহেতু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়, সেই জন্য আমি মাছের মাথা 2 টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, ফার্স্ট ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। রুই মাছ আমরা অনেক রকমভাবেই রান্না করি, তবে আজ আমি যেভাবে রান্না করছি সেটা খেতে বেশ ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও আমি কিছুটা সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে এবার 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেগুলো মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি। সেই পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু মিক্সিং জারে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, তাই মোটামুটি 2-2.5 মিনিট আমি পেঁয়াজ ভেজে নেব। মিক্সিং জারের ঢাকনাতেও অনেকটা পেঁয়াজই লেগেছিল, তাই সেগুলো আমি আঙুল দিয়ে ভালো করে নামিয়ে দিলাম বন্ধুরা। মোটামুটি 2-3 মিনিট আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর জিরে, লঙ্কা, আদা, রসুনের যে পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে যে কোনো তরকারি বা সবজি খেতে কিন্তু ভালো লাগে না, তাই ভালো করে মশলা ফ্রাই করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো, মোটামুটি 3-4 মিনিট মতো আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বেশি থাকে। কাজু বাদাম, চিনেবাদাম আর টমেটো আর 3টে কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর ওপর যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে বন্ধুরা, তোমরা খুব ভালো করেই জানো। দেখো, এর আগে কিন্তু আমি নুন দেইনি। এবার নুন পরিমাণ মতো
হলুদ, স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। রুই মাছ খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানিও বন্ধুরা। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি নেড়ে চেড়ে জল দিয়ে দেব। খুব বেশি জলের দরকার হবে না, যেহেতু খুব বেশি ঝোল এই রেসিপিতে ভালো লাগে না। এবার আমি গরম জল দিয়ে দিলাম। একটু জল ফুটিয়ে নিয়েছিলাম, মানে যে কোনো রান্নাতে যদি ফোটানো জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা একটু বেশি হয়ে থাকে আমার মনে হয়। দেখো জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবং ঝোলও ফুটে উঠেছে। ঝোল ফুটে ওঠার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে নেব এবং মাছগুলো ঝোলের নিচে যাতে ডুবে থাকে সেইভাবেই আমি নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের আবারও বলছি, মাছের মাথা আমি দিয়েছি। তোমরা মাছের মাথা নাও দিতে পারো। যেহেতু রেসিপিটি মানে খেতে সত্যি খুব ভালো হয়, তাই আমি মাছের মাথাগুলো দিয়েছি, আগেও বলেছি। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট। আমি গরম মশলা দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, সামনে থেকে দেখালাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তবে আমি রান্নাটা সত্যি খুব মানে তাড়াতাড়ি করেছিলাম, একটু চটজলদি রান্না করেছিলাম। দেখো খুব সুন্দরভাবে আমি পরিবেশন করতে পারিনি, তবে তোমরা মানিয়ে নিও। ভালো থেকো বন্ধুরা।